জাতির পিতা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন ৮০ অথবা ৯৯ বছর বয়সে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আলেম যারা আছেন তাদেরকে খেয়াল করার জন্য বলছি, এখানে দুইটা শিক্ষা আছে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন কয় বছর? ৮০ বছর। কয় বছর? অন্য বর্ণনায় আছে ৯৯ বছর পর্যন্ত। বিবাহের পর থেকে ৯৯ বছর পর্যন্ত উনি দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন ৯৯ বছর পরে জবাব দিয়েছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে ইব্রাহিম তোমাকে আমি একটা সন্তান দিয়েছি, শুধু সন্তান না, এটা গোলামিন হালিম, সহনশীল এবং ধৈর্যশীল। এটা ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ। আল্লাহ পাক বলেন গোলামিন হালিম। ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছিলেন, আল্লাহ আমাকে হালিম দিয়েছ, চাচা হালিম? কি হালিম? এমন হালিম দিয়েছে সন্তানটাকে, আসলেই কি হালিম? আমি এটা দেখতে চাই। ১১ থেকে ১৩ বছরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীকে স্বপ্নে দেখিয়েছিলেন যে প্রিয় বস্তুকে কুরবানি করো। ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তানটা যখন নিজের সাথে চলাফেরা করতে শিখেছে, ছোট বয়সে এক মায়া থাকে। ছেলে আর মেয়ে যখন বাবার সাথে একটু চলাফেরা করা, তার হাতে পিতে লাগা, একটু কাজে কামে সাহায্য করার বয়সে উপনীত হয়, আল্লাহ নিজে বলেন ওই সন্তানের প্রতি মার বাবার মহব্বত ভালোবাসা আরো বেড়ে যায়। জন্মের পরে আল্লাহ জবাই করার জন্য বললেন না কেন? কারণ তার থেকে কোনো সাহায্য সহযোগিতা এখনো পর্যন্ত ইব্রাহিম নবী পাননি। ১১, ১২ বছর, ১৩ বছর বয়সে সন্তান যখন হাতে লাগার মতো, হুকুম করলেন শোনে, এ কাজ করো, এটা নিয়ে আসো, যখন এই সোনার মতো বয়সে পরিণত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই পরীক্ষাটা তার উপরে চাপিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বলা আমার উদ্দেশ্য না, কারণ এই ৪-৫ দিন আপনারা বহু এই কাহিনী শুনেছেন। এখান থেকে শিক্ষাটা আমি নিতে চাই। হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ যে হালিম দিলেন, গোলামিন হালিম, উনি ওটা পাওয়ার পরে প্রশ্ন করেছিলেন, আল্লাহ কি হালিম তুমি আমাকে দিয়েছো, আমি ওটা দেখতে চাই। এই জন্য স্বপ্নে দেখার পরে সন্তানটাকে তিনি জবাই করে ফেলতে পারতেন, করেন নাই। এটা মনিরের ভেতরে আছে তাফসীর। আমি জেলখানায় বসে বসে যে ১১-১২টা তাফসীর মিলিয়েছিলাম, তার ভেতরে এটা একটা তথ্য। উনি সন্তানটাকে ডাক দিয়ে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবাই করছি, এখন বলো তো তোমার রায় কি? প্রশ্ন আসতে পারে, হুকুমটা কার? জবান করেন না কেন? পালন করছে কে? সাধারণ মানুষ না, আল্লাহর খলিল, যিনি প্রতিটা পরীক্ষায় পাশ করার পরে উপাধি পেয়েছেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাবার পরে দেখি কারণ নামের আগে পরে লেখা দীনবন্ধু, দীপবন্ধু, বাকিটা নাই, আমি বললাম কত রকমের বন্ধু আমরা দেখতে পাই, অথচ ইব্রাহিম আলাইহিস সালাম বন্ধু ছিলেন। এটা এমনি এমনি তিনি পাননি। দিনাজপুরেও একজন আছে, আমি নাম নিলাম না, মানবতার বন্ধু। ইব্রাহিম নবীকে আল্লাহ, আমি পুরা কোরআন পড়ে পেয়েছি, 50টা পরীক্ষা করেছিলেন। তার ঈমান সম্পর্কে 10টা, আমল সম্পর্কে 30টা, আর পুরা শরীরের ভেতরে 10টা। এই 50টা পরীক্ষা করার সর্বশেষ পরীক্ষায় তাকে বলেছিলেন,
খলিল। খলিল বলা হয় ওই বন্ধুকে যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য সব করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম পরীক্ষা দিয়ে পাশ করে খলিল পেলেন। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তুমি আমাকে গোলামিন হালিম দিয়েছো, তোমার নামটা আমার সন্তানের নামের সাথে লাগিয়েছো, দেখি কেমন হালিম দিলে। এই যে পরীক্ষা, এই কারণেই তিনি সন্তানকে জিজ্ঞাসা করেছিলেন। অথচ বাকি 49টা পরীক্ষা আপনি তাফসীর দেখেন, কোন পরীক্ষার আগে কাউকে জিজ্ঞাসা করা, প্রশ্ন করা, এমনকি যেদিন এই ছোট সন্তানকে মরুভূমিতে রেখে আসে, বারবার স্ত্রী হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিলেন, স্বামী আমাকে রেখে যাচ্ছেন নবজাতক সহ, এটাকে আপনার নিজের ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? ওই সময় কিন্তু বলেননি তিনি যে আল্লাহর ইচ্ছা বা আমার ইচ্ছা, শুধু আকাশের দিকে আঙ্গুল তুলেছিলেন। এর আগে যত 49টা পরীক্ষায় কোনো দিন তিনি আল্লাহর কাছে, কোনো মানুষের কাছে পারমিশন নেওয়া দূরের কথা, জিজ্ঞাসা করেননি। আল্লাহ বলেছেন আসলিম, তিনি বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন। এই পরীক্ষাটা এসে তিনি জিজ্ঞাসা করলেন কেন? মুফাসসির বলেন হযরত ইব্রাহিম মনে মনে ভাবছিলেন, আমি যে সন্তান চেয়েছি 1 বছর 2 বছর না, 99 বছর। নবীদের কাছ থেকে উম্মতের শিক্ষা নেওয়া দরকার। তিনি যেহেতু আমাদের জাতির পিতা, আমরা যারা তার সন্তান হিসাবে নিজেকে দাবি করি, অবশ্যই আমাদেরও উচিত সন্তান হলে কোনো পীর সাহেবের কাছে, মরা পীর, জিন্দা পীর, কবরের কাছে না যাওয়া। তিনি যেতে 99 বছর পর্যন্ত দোয়া করেছিলেন, আর আমাদের 2-4 বছরেই মন ভেঙে যায়। সন্তানটা পাওয়ার পরে চিন্তা করছিলেন, আল্লাহ আমাকে হালিম দিয়েছে, আমি আসলে পরীক্ষা করে দেখি কেমন গোলামিন হালিম। বললেন, বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, এখন তোমার রায় বলো। ছোট মানুষ তো রায় একবারেই বলতে পারতেন, আপনি কি বাবা না কসাই? ছোটবেলায় রেগে এসেছিলেন, কোনোদিন খোঁজ খবর নিলেন না, 11 বছর বয়সে এখন এসে বলছেন যে তোমাকে জবাই করতে চাই, একটা কথা হলো? এমনকি অহংকার চলে আসবে নিজের ভেতরে, এমন কোন কথা মুখ দিয়ে বের করেননি। মাত্র 11 বছর বয়সে হযরত ইসমাইল নবী আলাইহিস সালাম যে কথা তিনি জবাব দিয়েছিলেন বাবাকে, কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদের জন্য আল্লাহ অনুকরণীয় করে রেখে দিয়েছেন। হযরত ইসমাইল ডাক দিয়ে বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে বাবা, যে আদেশ পেয়েছেন আপনি আদেশটা পালন করেন। আল্লাহ যদি চায় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। শব্দের দিকে খেয়াল করেন, তিনি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবির বলেন নাই যে আমি মাত্র ধৈর্যশীল আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে, আমার মতো ধৈর্যের পরীক্ষা কেউ দিতে পারে না। এরকম কথা বললে হয়তো অহংকার চলে আসবে। নিজেকে অহংকার থেকে বাঁচিয়ে এমন একটা কথা জুড়েছেন যেটা আমার ভেতরে কোনো রকমের অহংকার লেশ মাত্র না আসে। হযরত ইব্রাহিম নবী সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, এই 2টা শব্দ শোনার পরে তিনি মনে মনে ভাবলেন যে আমার দোয়া যা করেছিলাম আর আল্লাহ যা জবাব দিয়েছেন, হ্যাঁ ঠিক মতোই হচ্ছে। যে আল্লাহর বিধান মানতে গিয়ে 2টা শব্দ বলেছে, ইনশাআল্লাহ, সাবিরিন। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার, পৃথিবীর কোনো কাজ যদি আমরা আল্লাহর জন্য করি, আমরা যেন অহংকার না করি। হযরত ইসমাইল নবী আলাইহিস সালাম বাবাকে বললেন, আপনি শুরু করেন যা স্বপ্নে দেখেছিলেন। তাফসিরে হাদিসে যে বিশাল কাহিনী আপনারা শোনেন জন্মের পর থেকে, হযরত ইসমাইল নবীকে নিয়ে তার বাবা যখন জবাই দিচ্ছিলেন, ওই সময় আল্লাহ পাক তাকে ডাক দিয়েছিলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আমি আলেমদেরকে বলছি, আল্লাহ পাক আসলিম না দিয়ে আসলামা দিলেন কেন?
আসলামা না দিয়ে আসলামা দিয়ে বচন দিয়েছেন। এই কারণে হযরত ইব্রাহিম নবী যদি আল্লাহর এই পরীক্ষায় পাশ করার জন্য বলতেন আমি জবাই করবই, ইসমাইল নবী যদি বলতেন না আমি জবাই হব না, আল্লাহর বিধান পালন করা কারো জন্য হতো? বলেন বলেন না। একজন দৌড় দিত আর একজন ছুরি নিয়ে তাড়া দিত। হযরতে ইসমাইল নবী যদি বলতেন আমি আল্লাহর এ বিধান পালন করতে রাজি আছি, ইসমাইল নবী যদি পালন করার জন্য এগিয়ে আসতেন, ইব্রাহিম নবী যদি বলতেন না 99 বছর বয়সে একটা সন্তান পেয়েছি আমি এ জবাই করব না, আল্লাহর বিধান পালন করতে পারত। আমার ভাইরা, ফালাম্মা আসলামা দেওয়ার কারণে এইটাই একটু খেয়াল করেন। এখানে এইটা বলার জন্য আমি এই 10-15 মিনিট ব্যয় করছি, এমনিতে না। আল্লাহ পাক বলেন আসলামা, টান দিলাম 1 বচন 2 বচন কি দিয়ে বচন দিয়েছি কেন জানো? 2 জনেই যখন এগ্রি হয়েছে, রাজি হয়েছে আল্লাহর বিধান পালন করার জন্য, 2 জন রাজি, আল্লাহ পাক তখন তাদের এই বিধান সহজ করে দিয়েছেন। শুধু না, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আরশ থেকে আল্লাহ ডাক দিয়েছেন ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, অবশ্যই তুমি তোমার স্বপ্নকে সত্যে রূপ দিয়েছো, আর এভাবেই করে আমি মুহসিন বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি। আল্লাহ মুহসিন না দিয়ে মুহসিনিন ওই সময়ের জন্য না, কিয়ামত পর্যন্ত 2টা শিক্ষা এখানে বহন করে। 1 নাম্বার আসলামা দেওয়ার শিক্ষা, 2 নাম্বার মুহসিনিন দেওয়ার শিক্ষা। একটু খেয়াল করুন ভাই, আমাদেরকে আল্লাহ পাক জানাতে চেয়েছেন বাপ বেটা 2 জনে যখন রাজি, তখন যেমন আল্লাহর বিধান পালন করা তাদের জন্য সহজ হয়ে গেছে। এদেশের 18 কোটি জনগণ, আমরা 1628 জন মানুষ দায়িত্ব পালন করছে এই 18 কোটি মানুষের উপরে। এই 1628 জন যদি এখন এই বাংলাদেশে ইব্রাহিম নবী আলাইহিস সালামের ভূমিকায় অবতীর্ণ হতে পারে, 18 কোটি মানুষ যদি আমরা এখন ইসমাইল নবীর ভূমিকায় আসতে পারি, আল্লাহর কসম 41 সাল লাগবে না, 41 ঘন্টায় আল্লাহর বিধানে দেশে কায়েম হয়ে যাবে। আসলামা দেওয়ার প্রথম ব্যাখ্যা এটা। ঘটনা শুধু শুনেই যাচ্ছি, এখন যদি এরপরের আয়াতগুলো একটা একটা করে শিক্ষামূলক বলি, আমার মনে হয় আপনারা কান্নাকাটি করবেন। কাঁদার দরকার নেই, এখানে শিক্ষাটা নেওয়া দরকার। যারা আছেন কারো ইশারায় না চলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকায় আপনারা অবতীর্ণ হবেন, এইটাই জাতি চাচ্ছে। আল্লাহর বিধান যখন যেটা সামনে আসবে, চিন্তা ভাবনা না করে একবারে আল্লাহর বিধান পালন করার জন্য অবতীর্ণ হবেন। আমরা যারা আছি 16 কোটি 18 কোটি জনগণ, আমরা ইসমাইল নবীর ভূমিকায় এগিয়ে আসব ইনশাআল্লাহ। মুহসিনিন দেওয়ার ব্যাখ্যা হচ্ছে শুধু ওই সময়ের জন্য না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর বিধানকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল নবী আলাইহিস সালামের মতো মন দিয়ে মেনে নেওয়ার জন্য এগিয়ে আসবে, ওনাকে যেমন দুম্বা দিয়ে পরীক্ষা করেছিল সবাই হয়েছে, কিন্তু সন্তানের পরিবর্তে দুম্বা। আল্লাহ পাক বলেন কিয়ামত পর্যন্ত ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আমার মুহসিন বান্দাদেরকে ঠিক আমি এইভাবে করে পুরস্কার দেব। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আমার কথার মূল ছিল আল্লাহ পাক যত নাম ব্যবহার করেছেন বিভিন্ন নবীদের নামের পরে, তার 1 নম্বরে দিয়েছেন হযরত ইসমাইলকে। তিনি ছিলেন ধৈর্যশীল, সহনশীল, ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ সন্তান। 2 নম্বরে নাম আল্লাহ দিয়েছেন হযরত ইসহাক নবী আলাইহিস সালামকে, গোলামিন আলিম, আমার জ্ঞানী বান্দা। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক তার নিজের সবচাইতে বড় নামটা দিয়েছেন।
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে আমি এমন চরিত্র দিয়েছি, এই যে রাউফুর রহিম, এটার একটা চরিত্র। উম্মতের উপরে, উম্মতের ভেতরে যারা ঈমানদার তাদের প্রতি আল্লাহ পাক বলেন আপনার একটা আলাদা মহব্বত, ভালোবাসা আছে, আপনি স্নেহশীল, আপনি মায়াশীল তাদের জন্যে। আপনাকে এমন একটা চরিত্র আমি আল্লাহ দিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষ অনুসরণ করে ওর কুল কিনারা খুঁজে পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর উপরে দরুদ আর সালাম পড়ি। কোরআনে কারিমের সূরা তাওবা 119 একটা মাত্র আয়াত আমরা পড়েছি। লক্ষ লক্ষ হাদিস থেকে দুইটা বর্ণনা আছে, একটা আবি উমামা থেকে আর একটা আবি হুরায়রা থেকে। আমি একটা হাদিস পড়েছি। কোন মানুষ যদি তার ঈমানকে পরিপূর্ণ করে নিতে চায়, সে কাউকে ভালোবাসলে যেন দুনিয়ার কোনো স্বার্থে না, আল্লাহর জন্য ভালোবাসে। আজ আমাদের অনেকের ভালোবাসা হয় মেকি নাই কোনো স্বার্থের কারণে, এই জন্য আমাদের ঈমান পরিপূর্ণ হতে চায় না। শব্দটা যদিও ছোট্ট, এটা কিন্তু অনেক ওজনওয়ালা কথা। মান আহাব্বা লিল্লাহ, কাউকে যদি কেউ ভালোবাসে, কার জন্য বাসবে? বলেন বলেন। 2 নম্বরে, কাউকে যদি কেউ ঘৃণা করে, সেজন্য আল্লাহর জন্য ঘৃণা করে। 3 নম্বরে, কাউকে কিছু দান করলে আল্লাহর জন্য দান করা লাগবে। কাউকে কিছু যদি বিরত থাকেন দেওয়া থেকে, তাও আল্লাহর জন্য বিরত থাকা লাগবে। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, নবীজি বলেন সে যেন তার ঈমানকে কামেল করে নিয়েছে, পরিপূর্ণ করে নিয়েছে। হাদিসটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আল্লাহ সেট করার তৌফিক দেন, বলেন আমিন। তেলাওয়াত করেছিলাম সূরা তাওবা। কোন সূরা বলেন তো? কোন আয়াত থেকে কথা শুনতে হলে তাফসীর অনুযায়ী 5টা বিষয় লক্ষ্য করা লাগে। আমরা জানি তাফসীর এক মাযহারিতে আছে। 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত করা লাগে, যেটা আমরা করেছি এর আগে। মাতৃভাষায়, যে যেই ভাষায় কথা বলে ওই ভাষায় জনগণকে ওর অর্থ শোনানো লাগে, ওটা আমরা শোনাবো ইনশাআল্লাহ। 3 নম্বর, ঐতিহাসিক প্রেক্ষাপট, এ সূরা নাজিল হওয়ার পেছনে কারণ কি, ওইটা বলা লাগে। 4 নম্বর, আয়াতের বাস্তব শিক্ষা কি, ওই মানধাতামলি কি হয়েছে ওটা বাদ দিন। এখন বাস্তবে কি দরকার, স্থান কাল পাত্র ভেদে ওই জায়গায় ওই কথা সেট করা দরকার ওই আয়াত দিয়ে। আজকে একটা সকালে বিবাহ অনুষ্ঠানে গিয়েছিলাম। ওখানে বিবাহ মানে আনন্দ, বিবাহ মানে জায়েজ পন্থায় থেকে ইসলামী সংস্কৃতি যা আছে সেইটার গণ্ডির ভেতরে থেকে মানুষ যেন একটু আনন্দ করে। একজনকে ইসলামী সঙ্গীত বলতে দিয়েছে, সে এমন একটা সঙ্গীত আরম্ভ করেছে, মানুষ মরে গেলে যেটা বলে ওইটা। একই মরণের অনুষ্ঠান। এই জন্য স্থান কাল পাত্র ভেদে কথা বলা দরকার। এই আয়াত থেকে এখন যেটা খুব জরুরি, আমরা ওই কথাগুলো তুলে আনার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। 5 নম্বর আয়াত থেকে যে শিক্ষাগুলো পাওয়া যাবে এটা নিয়ে বাড়ি যাওয়া। আল্লাহ আমাদের আজকের এই ছোট্ট অনুষ্ঠান হলো, এখান থেকে তাফসীর আকারে যে কথা বলছি বা বলবো, এখান থেকে ওইগুলো নিয়ে যাওয়ার তৌফিক যেন দান করেন, বলেন আমিন। জবান খুলে কোরআনের এই আয়াতটা একবার পড়েন, যেন একটা অক্ষরে 10টা করে নেকি পাওয়া যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম। সূরা তাওবা। কোন সূরা বলেন তো? বলেন বলেন। ডাক দিয়েছেন আল্লাহ এখানে শুধুমাত্র ঈমানদারকে। তাহলে বেঈমান যারা আছে এই আয়াত তাদের জন্য না। বেঈমান যদি থাকেন আপনি এখন উঠে চলে যান, কারণ আপনার জন্য আজকের এই আয়াত না, আপনার জন্য আলাদা আয়াত আছে। বেঈমানদের আল্লাহ ডাক দেয়নি, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, আল্লাহ কাফেরদেরকেও ডাক দিয়েছেন। সুতরাং ও আয়াত যেহেতু আজকে পড়ি নাই, ওইটা আপনাদের জন্য না। এখানে যারা বেঈমান আছে চলে যান। দেখেন তো কোনটা চলে যাচ্ছে, ওটা কি বেঈমান নাকি? হ্যাঁ, একটু পরে যান। এখন আমার প্রশ্ন যে আমার ভেতরে ঈমান আছে কিনা আপনি বলেন তো।
আমার তো জব্বা গায়ে আছে, পাগড়ি মাথায় আছে, এত বড় সুন্দর সুন্দর টুপি মাথায় দিয়ে আছে, আমার হাতে তসবিও আছে, আমার ইমান নেই মানে না। সাহাবী প্রশ্ন করলেন, হে রাসূল, আমার ভেতরে যে ঈমান আছে আমি কিভাবে টের পাবো? নবীজি বললেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিআতুকা ইলা আখিরিল হাদিস, রাহু ইবনে মাজাহ। বিশ্ব নবী বলেন, উম্মত, হে আমার সাহাবী, তোমার ভালো কাজগুলো যখন তোমাকে আনন্দ দেবে, খুশি করবে, আর অন্যায় কাজগুলো যখন তোমাকে কষ্ট দেবে, তখন বুঝবে তোমার ভেতরে ঈমান আছে। এ বাংলাদেশে আজ সবার কাছে ভালো কাজ ভালো লাগে, আসতে বলে। খারাপ কাজ যেটা আল্লাহ বিরোধী, সমাজ বিরোধী, এরকম কাজ সবার কাছে খারাপ লাগে। অথচ নামের আগে মোহাম্মদ আছে, নামের শেষে হোসাইন আছে। নামের আগে মোহাম্মদ আছে, নামের পরে হোসাইন আলী লেখা আছে, এর ভেতরে ঈমান আছে না? বিষয়টা এমন না। ভালো কাজ আপনার কাছে ভালো লাগা লাগবে, আর অন্যায় কাজ হলেই সেটা আপনাকে কষ্ট দেবে। যদি আপনি এই থিওরির উপরে থাকতে পারেন, আপনার ভেতরে ঈমান আছে, আর এই দুইটার বাইরে গেলে আপনি 14 বার হজ করে আসলে আপনার ঈমান নেই, আপনি বেঈমান। তাহলে এখানে যারা ভালো কাজ ভালো লাগে তারা বসেন, অন্যায় কাজ দেখলে যাদের কষ্ট হয়, ঈমানদারকে আল্লাহ ডাক দিয়ে দুইটা আদেশ দিয়েছেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, আর দুনিয়ায় যারা সত্যবাদী তোমরা তাদের সঙ্গে থাকো। এখানে আদেশ কয়টা বলেন বলেন? এই আদেশ কি হামজার আদেশ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন, খলিফা বানিয়েছেন। আল্লাহ নিজে এই কাজটা করলে মানায় না, তার শানের সাথে যায় না। এই জন্য খলিফা হিসাবে মনে করেন আমি সেই কুষ্টিয়া থেকে আল্লাহর খলিফা হয়ে এসেছি, আল্লাহর বান্দাদের সামনে আল্লাহর ওই কথাগুলো অ্যাডভার্টাইজ করছি। আশা করি আপনি আল্লাহর এই দুইটা আদেশ আজকে থেকে মেনে নেওয়ার, মেনে চলার চেষ্টা করবেন। এক নম্বরে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। প্রশ্ন আসতে পারে, জন্মের পর থেকে শুনছি আল্লাহকে ভয় করো, তো ভয় তো করি না। আল্লাহকে ভয় করে শব্দের ভেতরে যে ব্যাখ্যাগুলো আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানে চলে, একটা স্বাভাবিক ব্যাখ্যা এখন নিয়ে আসা লাগবে। ইত্তাকুল্লাহ, তাকওয়ার ব্যাখ্যা আধুনিকভাবে সব চাইতে সুন্দর ব্যাখ্যা আমার কাছে মনে হয়। আল্লাহর ভয় তো আছেই, আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। এবং যেই বিষয়ে আমরা আছি দুনিয়াতে, ওই বিষয়ের উপরে দক্ষতা অর্জন করে, ওই বিষয়ের উপরে জ্ঞান অর্জন করে ওটা দুনিয়ায় কাজে লাগানোর নাম তাকওয়া। আমি বোঝাতে পারিনি। পৃথিবীতে বেঁচে থাকতে হলে আমাদের কর্মজীবন লাগবে, মাস্ট বি। যেই কর্মজীবনে আছি ওই জায়গায় যেন ওই বিষয়ের উপরে দক্ষতা অর্জন করে, জ্ঞান অর্জন করে ওটা সুচারুরূপে আঞ্জাম দিতে পারি, ওইটার আরবি নাম তাকওয়া। এই তাকওয়া বাংলাদেশে আছে? বলেন। যেই বিষয় জানে না আমরা আরো ওই বিষয়ে ওকে ওই চেয়ারে বসিয়ে দেই, এটা একটা জুলুম। সারা জীবন ও লেখাপড়া করেছে কৃষির উপরে, ওরে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে বসে আছে। ধর্ম কি জানে? ওরে দেওয়া দরকার ছিল ধান কয় মনে কয় মন হয়, কয় বিঘাতে কতটুকু লাগাতে হয়, ওই দায়িত্ব দেন। কারণ অনার্স মাস্টার্স করেছে ওইটার উপরে। তাহলে তাকওয়াটা আজ আমরা কোন জায়গায় দেখতে পাচ্ছি না। যেই বিষয়ে আমরা আছি ওই বিষয়ের উপর আমাদের জ্ঞান নেই অধিকাংশ মানুষের। আমি এই চেয়ারে বসার আগে, এটা একটা আমানতের জায়গা, এই মঞ্চগুলো একটা আমানত। এখানে বসার আগে আমার যতটুকু দায়িত্ব, এখানে যা দরকার ওই বিষয়গুলো কোরআন থেকে, হাদিস থেকে চিন্তা ভাবনা করে, গবেষণা করে, পড়াশোনা করে এসে বলা। অথচ আজ 100 জনের 98 জনের ভেতরে এই দায়িত্ববোধ পাওয়া যাচ্ছে না। 7 দিন পর পর মসজিদে জুমার নামাজ হয়, এটা খেলা করার জন্য না,
ইমাম সাহেব 7 দিন ব্যক্তি পরিবার সমাজ আর রাষ্ট্রের দিকে তাকাবে। 7টা দিন কোরআন থেকে হাদিস থেকে সলিউশন কি, এর সমাধান কি, উনি এইগুলো মিলিয়ে মিলিয়ে লোড করবে। 7 দিন পরে জমার নামাজে দাঁড়িয়ে জনগণকে ওই বিষয়ে সতর্ক করবে। জনগণ ওইটা বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে সেট করবে। 3.5 লাখের উপরে মসজিদ দেখে যদি সত্যি এই আওয়াজগুলো এই মেম্বার থেকে আমানতের জায়গা থেকে আমরা দিতে পারতাম, আর যারা আমরা শুনতে যাই এটা যদি সত্যি আমরা মেনে নিতে পারতাম, এদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতো না। জিন্দা অবস্থায় যে পেয়েছিল যারা, তার ভেতর উনি 2 নাম্বার। এই পর্যায়ের মানুষ, মানে যদি 12 বছর লাগে তারপর আল্লাহ বলেন আমি মাফ করে দিয়েছি। বলেন তো আপনি নিজের দিকে তাকিয়ে যে আপনার কয় বছর লাগবে? আমি মাঝে মাঝে একা যখন থাকি আমার মাঝে মাঝেই মনে হয় আল্লাহ তুমি যদি আমার এখনই বলো হামজা তোরে আমি 2024 সালের জুন মাসের 1 তারিখ পর্যন্ত মাফ করে দিলাম, যা শুধু জুন মাসের 2 থেকে এই 24 এই 23টা দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমার যে জীবনের স্টাইল, আমার মনে হয় 24 দিনের হিসাবও আমার দেওয়া সম্ভব না। আপনারা পারবেন না? আপনাদের গলার ভাব দেখে বোঝা যাচ্ছে পারবেন। হিসাবের এই কথাগুলো মারাত্মক ভাবে আল্লাহ বারবার বিভিন্ন সূরাতে আমাদেরকে শুনিয়েছেন। সূরা হাক্কাতটা পড়বেন ভালো করে, আর সূরা আল কারিয়া সূরাটা পড়বেন বাড়িতে। আমাদের সময় নির্ধারিত, তো এই জন্য ব্যাখ্যা করা যাচ্ছে না। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, এখানে একটা একটা করে 10টা গুণের কথা আছে। এই গুণগুলো দুনিয়ায় যারা অর্জন করতে পারে, এই মানুষগুলো আল্লাহর ভাষায় সত্যবাদী। আল্লাহর ভাষায় কি? আমার কেবল 2টা হয়েছে, এখনো 8টা বাকি আছে। আমি শেষ করে দেব? এই 8টা শুনবেন। কারা হাত তোলেন তো দেখি? আন্দাজে হাত তুলেন না, চলে গেলে কিন্তু মুনাফিক হয়ে যাবেন। তোলেন। এই মাহফিলটা আসলে মাদ্রাসার না, মাদ্রাসার মাহফিল না হলে আমি এই পয়েন্টগুলো আর বাকিও রাখতাম না, সব বলে দিতাম। বলেন বলেন করলে তো হচ্ছে না। এই যে বারবার তাকাচ্ছে, হা করলে হয় হাসাদা হয়, নাই হালসা হয়। এই জন্যই তো আর আগাতে পারছে না। আপনারা টাকা পয়সা যা দিয়েছেন ওনাদের হয়তো এই মাদ্রাসার দিকে তাকিয়ে অন্তত বলবো, আমি শেষ করবো যতটুকু পারি। কি কিছু পাঠাবেন না কিছু বলা লাগবে? আপনারা আর একটু হাত বাড়ান ভাই, এনারা আসলে অপারগ তো, এই জন্য নাই তো যারা যাচ্ছে আর একটু হাত বাড়ান। আপনারা যতটুকু সমর্থ আছে সর্বশেষটা দিয়ে যান। ব্যাগালাটা নেই? ওই কাজ কয় তারা কয় ব্যাগ নিয়ে কোন দিকে যাচ্ছে? এদিকে আসো। ব্যাগওয়ালা যারা যাচ্ছে ওনাদেরকে পাঠান। এখন অনেক মেয়েরা এসেছে শুনলাম, ওনাদের যে ওয়াতাল মালা আলা হুব্বিহি জাবিল কুরবা, এই জাবিল কুরবাটা যা আমাদের আমল হচ্ছে না, এটা মেয়েদের জন্য। আমি ওই কথাগুলো বলা দরকার ছিল, একটু বলবো তো, বলার জন্যই তো বসছি। বারবার খালি আপনি টাকালে হবে? টাকা দেন টাকা দেন, টাকা তোলার মাহফিল আমি নিতে চাই না। সাথা তাড়াতাড়ি করেন ভাই, যারা যাচ্ছে ওনাদের কাছে সর্বশ্রেষ্ঠ আপনারা ভাড়াটা রেখে দিয়ে দেন। সুবহানা। আরে হোসাইন কয় গো? গাড়িতে বসে আছে, কোন লজ্জায়? পরে নিয়ে এসেছি টাকা তোলার জন্য। আমার আগে 2-3 জন বড় বড় হুজুর চলে গেল, টাকা না দিলে আমারে দিয়েছে। আমি যেটা পারি না ওইটা আমারে দিয়েছে। তাফসীর করতে গেলে তো এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা থাকে, বের করতে গেলে সময় লাগে, ডালপাড়া বের হয়ে যায়। আমার ফারুকে যেখানে লিখে দিয়েছে হুজুর 10:30 শেষ করবেন, আপনি 10:45 পর্যন্ত কি করছিলেন? না, ঠিক হয়নি এটা। কালেকশনটা শেষ করে নিলে আমরা, এই যেখানে লেখা দেখছেন না হুজুর 10:30 আসবে, এর ভিতরে শেষ করে দিতে পারতেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। দেখলেন, টাকার কথা বললে মানুষের আর মন পাওয়া যায় না। এই যে সব মোটামুটি আরম্ভ করছে। সর্বশেষ পর্যন্ত আপনি একটু দিয়ে যান। এদের যদি ঘাটতি থেকে যায়, আগামীতে এরা সাহস হারিয়ে ফেলবে, আর করতে চাবে না।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই ভিডিও ম্যান যারা আছেন এটা কালকে রেকর্ড করে ভালো করে ছড়াবেন তো। আর রংপুর বিভাগে যদি আসি আপনারা আরো আগে তোলেন ভাই, মানে 9টায় তুলে দেবেন, 11টায় মাহফিল শেষ করে দেব। আগামী থেকে যত অনুষ্ঠানে নিয়ে আসবেন, এশার নামাজ যেহেতু 8:45-এ, 9টায় শেষ, নামাজ পড়ে উঠবো 11টা পর্যন্ত। আর যদি দ্বিতীয় বক্তা কোনো জায়গায় থাকে ওনাদেরকে মাগরিব থেকে এশা পর্যন্ত শেষ করে দেবেন। আর আপনারা একটু আগে আগে আসবেন। আমার মাহফিলগুলো আমি 11টায় শেষ করি, এরপরে ঘুমিয়ে তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ, সকালে বিভিন্ন কর্মজীবন যারা আছে এগুলো ঠিক রাখতে চাই। আগামীতে যেন এটা ঠিক রাখতে পারে। তুলতে তুলতে বাজায় 10:30 11টা, 1 ঘন্টার ভেতরে কভার করার জন্য। ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, তারা নিজেদের প্রয়োজন থাকার পরেও তাদের সম্পদ আদি যারা দুনিয়াতে নিকটাত্মীয়, ইয়েতিম, মিসকিন, অসহায়, ইবনে সাবিল, যারা ভিক্ষুক, যারা সায়েল, এই মানুষগুলোর জন্য ব্যয় করে। ও বাংলার জনগণ, আর চারদিকে আর বাংলাদেশের দিকে আপনি একটু তাকান। যারা আজ 15 বছর 20 বছর ক্ষমতার বাইরে, নিজের হাজারো প্রয়োজন থাকার পরেও বন্যার্থ মানুষের পাশে কারা দাঁড়িয়েছে? এই ছোট বিষয়টা যদি আপনি খেয়ালে না আনতে পারেন, ইমানের দাবিতে সত্যবাদী কারা, মুত্তাকি কারা, আপনি কিভাবে ধরবেন বলেন? এই যে যাবিল কুরবার ভেতরে আমরা পেয়েছি নিকট আত্মীয় যারা আছে, এই মানুষগুলোকে অবশ্যই আপনার হক আদায় করা লাগবে, বিশেষ করে রক্তের সম্পর্ক যাদের সাথে। আজ নিজের আপন ফুফু, নিজের আপন চাচা, নিজের আপন বোন, নিজের আপন ভাই, সবচেয়ে বেশি সম্পর্ক রক্তের এদের। আজ হাজারো নামাজি, রোজাদার, হাজি মানুষও দেখতে পাই, এদের সাথে সম্পর্ক ভালো না যত সম্পর্ক ধর্ম আত্মীয়র সাথে। যারা আজ নিজের আত্মীয় স্বজনকে ধোঁকা দেন, তাদের যে সম্পদগুলো দেওয়া দরকার ওগুলো ফাঁকি দেন। জমি জায়গা, বোনকে ফাঁকি দিয়েছেন, ফুফুকে, চাচাকে, আপনি লিখে নিতে পারেন জাহান্নামের একটা টিকিট আপনি বুক করে ফেলেছেন। অথচ এখানে হাজারো মানুষ এমন আছে হজ করে এসেছে বনের জমি ফাঁকি দিয়ে, বলেন নাউজুবিল্লাহ। নিজের বোনের যে সম্পদ আছে, তার যে হক আছে ভাইয়ের প্রতি, আজ হাজারো পরিবারে আমি সহ অনেকেই মানতে পারছি না। এর পেছনে সেই কয়জন দায়ী আছে, তার অন্যতম দায়ী আপনার বউ। এমন একটা বউ আমি পেয়েছি, আমার নিজের আপন বোন, আমার নিজের আপন ভাই, আমার আপন ফুফু, আপন চাচা, এদের যে হকগুলো আদায় করতে গেলে পেছন দিক থেকে টেনে ধরে। এমন বউ দেশে নেই? আর এই বউকে বারবার পেছন দরজা দিয়ে শিক্ষা দেয় ওর মা। এই জন্য মেয়েরা যারা এসেছেন, বিয়ের পরে যদি আপনি মায়ের পরামর্শ মতো, বুদ্ধি মতো চলেন, বেশি দিন সংসারে টিকতে পারবেন না, দেখবেন ডিভোর্স হয়ে গেছে। কোন স্ত্রী যদি চায় যে আমার আবু জর বেশি দিন বেঁচে থাক, আমার আবু জর দুনিয়াতে বেশি দিন হায়াত পাক, তার সংসার, তার সন্তানাদি, তার সম্পদাদি, তার সম্মান দুনিয়ায় আরো বেড়ে যাক, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন সেই বউ যেন তার স্বামীকে বারবার বলে, স্বামী তুমি আর যাই করো, রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এইগুলো অটুট রাখো। কিন্তু আজ এদের কারণে এই যাবিল কুরবাটা আমরা করতে পারি না। তার মানে যে স্ত্রীর জন্য, যে স্ত্রীর মার কারণে আমার নিজের রক্তের সম্পর্ক ঠিক রাখা যায় না, ওই স্ত্রী চায় যে আমার আবু জর তাড়াতাড়ি মরি যাক। কথা বলছেন এটা? আমি সহ যারা আছি ঝামেলায়, আল্লাহ আমাদেরকে ঝামেলা কাটিয়ে ওঠার এবং এই আয়াতের উপরে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত মা বোনেরা, কথাটা শুনতেও যদিও আপনার কাছে খারাপ লাগছে, এইটাই বাস্তব। আমি নিজে একজনের জামাই, আমি নিজে আমার ইমান থেকে বলছি, আমি আমার শ্বশুর শাশুড়িকে, এখানে যত জামাই আছে প্রত্যেকটা জামাই আমরা যেভাবে শ্বশুর শাশুড়িকে মা বাবা মনে করে দেখি,
আমাদের বউগুলো যদি তারা নিজেদের শ্বশুর আর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করে দেখতো, কোন সংসার আলাদা হতো না। আপনার শ্বশুরের পা টিপে দেওয়া লাগবে, শাশুড়ির মাথা ধরে বসে থাকা লাগবে, পা ধরে না, আমি এটা বলছি না। আপনাকে দিয়ে আপনার স্বামী যেন আরো উদ্বুদ্ধ হয় যে আপনার সাবিল করবা নিকট আত্মীয়র ভেতর তার মা, তার বাবা, তার বোন, তার ভাই, তাদের উপরে হক আছে 7টা। এই 7টা হক যেন আপনার স্বামী আদায় করে, আপনি আর উদ্বুদ্ধ করবেন। বাস্তবতায় আমরা দেখি আপনাদের কারণে আজ আমরা অনেকেই এই হাদিসটা, এই আয়াতটা মানতে পারছি না। বিশ্বনবীর স্ত্রীর দিকে তাকান তো, খাদিজাতুল কুবরা। তিনি যখন নবুয়ত পেয়ে আসেন, ডাক দিয়ে বলেছিলেন, সাম্মিলনি সাম্মিলনি ইয়া খাদিজা, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। হযরতে খাদিজা ওই দিন 6টা কথা বলেছিলেন। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেছেন, আল্লাহি কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদান। এই শব্দের ভেতরে খাদিজাতুল কুবরা আল্লাহর নামই উচ্চারণ করেছেন 2 বার, অথচ তিনি অতক্ষণ পর্যন্ত ঈমান আনেননি। তিনি বলছেন, আল্লাহর কসম, কখনোই না, আল্লাহ আপনাকে অপমান করতে পারেন না, করবেনও না। কারণ আপনি 6টা কাজ দুনিয়ায় করেন। 1 নম্বরে, এই দুনিয়াতে রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এগুলো আপনি ঠিক রাখেন। খাদিজাতুল কুবরা যদি সাহায্য না করতেন, বিশ্ব নবীর নিকট আত্মীয় রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারতেন না। নবীজি করেছিলেন, খাদিজাতুল কুবরা সার্টিফিকেট দিয়েছেন। এখান থেকে মাসলা বের হয়, পৃথিবীর ময়দানে যারা রক্তের সম্পর্কগুলো ঠিক রাখবে, এই মানুষগুলোকে জিন ভূত এগুলোতে ভয় দেখাবে না। আমি আবার বলছি, দুনিয়াতে যারা রক্তের সম্পর্কগুলো অটুট রাখবে, ঠিক রাখবে, এই জিন ভূত পরি এগুলোর ভয় আল্লাহ তাদের থেকে দূরে সরিয়ে রাখবে। খাদিজাতুল কুবরা নবীকে বলেছিলেন, আপনি ভয় পাবেন না, কোন দুষ্ট জিন পরি ভূত যাই বলেন এগুলো আপনাকে ভয় দেখাতে পারে না, কারণ আপনি রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন। আজ আমাদের দুনিয়াতে এগুলো সব আস্তে আস্তে উঠে যাচ্ছে, আর এইগুলোর ভয় আমাদের ভেতরে এগুলো বদ্ধমূল হচ্ছে। অনেক বড় বড় অফিসার পর্যন্ত তাল গাছের ভেতরে কি যেন নড়ে উঠেছে, ভয়তে এসে বলছে, হুজুর ফু দিয়ে দেন। কেন? তাল গাছের ভেতরে কি যেন নড়ে উঠলো। তাল গাছের ভেতরে কি নড়ে ওইটা দেখে তোমার ভয় লেগেছে, লাগবেই তো, কারণ তোমার তো রক্তের সম্পর্ক ঠিক নেই। ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক আজ ঠিক নেই। শুধুমাত্র 1 বিঘত জমি ভাগ করা নিয়ে ভাইকে হত্যা পর্যন্ত করছে এমন মানুষ দেশে আছে। এখনই চক বন্ধ হয়ে গেলে 1 বিঘা না, 1 বিঘত না, 1 হাত না, 1 বিঘা না, 10 বিঘা জমি আপনার সাথে যাবে। এজন্য খেয়াল করে রক্তের সম্পর্কগুলো একটু ছাড় দিয়ে হলো আমাদের ঠিক রাখা দরকার। আমি সহ যারা এসেছি, আল্লাহ তুমি আমাদেরকে রক্তের সম্পর্ক অটুট করার তৌফিক দাও, আর এগুলোর যারা বাধা, এই বাধাগুলোকে তুমি দূর করে দাও, বলেন আমিন। ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। দুনিয়াতে যারা নামাজ কায়েম করে, নামাজ কায়েমের আন্দোলন করে, সম্পদ থাকলে যারা যাকাত দিয়ে দেয়, والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس। আল্লাহ পাক বলেন, যারা ওয়াদা করলে ঠিক রাখে, আর যারা বিপদে আপদে মুসিবতে দুঃখ কষ্টে যারা ধৈর্য ধারণ করে। আমার তো ইমানের দৃষ্টিতে লক্ষ্য করলে দেখি এই 10টা গুণ এই বাংলাদেশে অনেকের ভেতরেই নেই। আমি একটা জরিপ পেয়েছিলাম, এই 10টা গুণ এই দেশের 100 জনের মাত্র 15 জনের ভেতরে পাওয়া যায়। যতদিন পর্যন্ত 10টা গুণ 100 জনের 50 জনের ভেতরে তৈরি না হবে, ততদিন দেশে ইসলাম কায়েম করে টিকিয়ে রাখা সম্ভব না। আল্লাহ আমাদেরকে 15 জন থেকে
50 জন পর্যন্ত উত্তীর্ণ হওয়ার তৌফিক দিন। সত্যবাদী যারা আল্লাহর ভাষায় এই 10টা গুণ যারা অর্জন করছে তাদের সাথে থাকার তৌফিক দেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। রংপুর গঙ্গাচারা এলাকার দিকে তোমার নজরটা নিক্ষেপ করে দেখো। হাজার হাজার মানুষ আমরা রাত 12টা পার হয়ে গেছে, তাহাজ্জুদের সময় আমরা হাত তুলেছি। আল্লাহ তাআলা সাদিকিন সত্যবাদীদের সাথে থাকার আদেশ দিয়েছো। কারা এই সত্যবাদী তুমি নিজেই ব্যাখ্যা দিয়েছো। এই 10টা গুণ যারা অর্জন করছে দুনিয়াতে হায়াত থাকতে তাদের সাথে থাকার তৌফিক দাও। মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, আল্লাহ তাআলা সওয়াব যদি দিয়ে থাকো কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজায় পৌঁছিয়ে দাও। হযরত আদম থেকে আজকের দিন পর্যন্ত যত মানুষ কবরে গেল এদের কবরগুলো জান্নাত বানাও। যে যুবকগুলো এই মাহফিলের জন্য আঞ্জাম দিয়েছে, আল্লাহ যুবকদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট খাদিজাতুল কুবরার মতো বানাও। এই মাহফিলটা একটা মাদ্রাসার উদ্যোগে তোমার এই নবীর ঘরকে তুমি কিয়ামত পর্যন্ত এখানে কায়েম রাখো। দিনের মার্কাজ হিসেবে কবুল করে নাও। মাহফিলের সম্মানিত সভাপতি তোমার একজন আলিম বান্দা, আল্লাহ আলিমকে আলিম হিসাবে কবুল করে নাও। আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু ভাই, আল্লাহ তার জীবনকে মঞ্জুর করো, ভালো ভালো কাজ কবুল করো, অন্যায়গুলো ক্ষমা করে দাও। বিশেষ অতিথি যতগুলো এখানে নাম দেখতে পাচ্ছি প্রত্যেককেই কবুল করো। প্রশাসনের যে ভাইগুলো নিজেদের বাবা মা স্ত্রী পুত্র সন্তান আদি ছেড়ে দিয়ে দেশ এবং দেশের দায়িত্ব পালন করার জন্য বাংলার বিভিন্ন প্রান্তে তারা রাত দিন শ্রম দিয়ে যাচ্ছে, প্রশাসনের এই শ্রমকে ইবাদত হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন প্রশাসনের উপরে তোমার রহমত নাযিল করো। এই গঙ্গাচড়া থানার ওসি সহ যত মানুষ দায়িত্ব